তাওবার আলো একটি ছোট আরবি গ্রামে বাস করত ইব্রাহিম নামে একজন লোক। ইব্রাহিমের জীবন ছিল সাধারণ, কিন্তু তার অন্তর ছিল অন্ধকার। তিনি গুনাহের জীবনযাপন করতেন এবং ধর্মের প্রতি তার আগ্রহ ছিল সীমিত। একদিন গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। সেই সময় ইব্রাহিমের মনেও কিছু পরিবর্তনের লক্ষণ দেখা দিতে শুরু করল। মসজিদটির নির্মাণ কাজ চলাকালীন ইব্রাহিম দেখতে পেলেন গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি, যিনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছেন মসজিদের জন্য। বৃদ্ধের নাম ছিল আবু হাসান। আবু হাসান ছিল একজন দয়ালু এবং পরোপকারী ব্যক্তি। ইব্রাহিম লক্ষ্য করলেন বৃদ্ধটি মসজিদের উন্নতির জন্য তার সমস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন, অথচ তার একদিন ইব্রাহিমকে আবু হাসানের পাশে বসে মসজিদের কাজ দেখতে দেখা গেল। আবু হাসান মসজিদের জন্য কাঠের পাটাতন তৈরি করছিলেন এবং ইব্রাহিম কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এত পরিশ্রম করছেন কেন? আপনি কি কিছু প্রত্যাশা করেন? আবু হাসান মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা, আমি কিছু আশা করি না। আমি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছি। আমাদের কাজ যদি আল্লাহর জন্য হয়, তবে তা আমাদের হৃদয়কে শান্তি দেয়। ইব্রাহিম আবু হাসানের কথা শুনে বিস্মিত হলেন। তার মনে প্রশ্ন উঠল, এমনভাবে কিভাবে একজন লোক আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে? তিনি অনুভব করলেন যে তার নিজের জীবনেও কিছু পরিবর্তন আনা দরকার। তারপর দিন থেকে ইব্রাহিম মসজিদে প্রায় যেতে শুরু করলেন এবং আবু হাসানের সাথে আরও সময় কাটাতে লাগলেন। তিনি নিজেও কিছু কাজ করতে শুরু করলেন, যদিও তার কাজ ছিল সাধারণ এবং সীমিত। কিন্তু তার মনের মধ্যে একটি পরিবর্তন আসতে শুরু করেছিল। সে অনুভব করল যে ধর্মের প্রতি তার আগ্রহ বাড়ছে। একদিন একটি বড় ঘটনা ঘটে গেল। গ্রামে একটি মহামারী ছড়িয়ে পড়ল। গ্রামের অধিকাংশ লোক অসুস্থ হয়ে পড়ল এবং খাদ্য সংকট দেখা দিল। এই পরিস্থিতিতে ইব্রাহিম আবু হাসানের কাছে গিয়ে বলল, আপনি কি কিছু সাহায্য করতে পারবেন? আবু হাসান মসজিদে জমা করা খাদ্য সহায়তার কথা মনে করিয়ে দিলেন। ইব্রাহিমের মনে হল যে এই খাদ্য সাহায্যের মাধ্যমে গ্রামবাসীদের সহায়তা করা যেতে পারে। তিনি নিজেও মসজিদে গিয়ে খাদ্য বিতরণ শুরু করলেন এবং গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন। এই কাজের মাধ্যমে তিনি নিজের মধ্যে একটি তৃপ্তি ও শান্তি অনুভব করলেন। মহামারী কাটিয়ে ওঠার পর ইব্রাহিম একটি নতুন জীবনের পথে চলতে লাগলেন। তিনি প্রার্থনায় নিয়মিত হতে শুরু করলেন এবং গ্রামে সমাজসেবার কাজেও জড়িয়ে পড়লেন। তার জীবন পরিবর্তিত হল এবং তিনি দেখলেন যে সৎ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা কত বড় আশীর্বাদ। একদিন ইব্রাহিম আবু হাসানের কাছে এসে বলল, আমি সত্যিই আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার নিষ্ঠা এবং পরিশ্রম আমাকে পরিবর্তিত করেছে। আমি বুঝতে পেরেছি যে তাওবা করা। আবু হাসান হেসে বললেন, ইব্রাহিম, তুমি যদি সৎভাবে কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তবে আল্লাহ তোমাকে সবকিছু ভালোভাবে পরিচালনা করবেন। মনে রেখো, তাওবার আলো কখনোই নিভে না। এটি আমাদের হৃদয়ে অনুপ্রেরণা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখায়। ইব্রাহিম আবু হাসানের কথা মেনে নিয়ে একটি নতুন জীবন শুরু করলেন। তিনি জানতেন যে তাওবা করা এবং সৎভাবে জীবনযাপন করা সত্যিই বড় একটি সাধনা, কিন্তু এটি আমাদের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে। তার নতুন জীবন ছিল উদাহরণ এবং প্রেরণা, যা গ্রামবাসীদের জন্য একটি মহান শিক্ষা হয়ে উঠেছিল। এভাবেই ইব্রাহিমের জীবনে তাওবার আলো প্রবাহিত হল এবং তার পরিবর্তিত জীবন এক নতুন দিশারি হয়ে উঠল।